নমস্কার, আমি আমার সকল দর্শককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে ভিডিও টপিক হলো যারা নতুন বা বিগিনারভাবে গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি 10টি গুগল ক্রোম এক্সটেনশন দেখাবো যেগুলো খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয়, এটি সকলেরই লাগে। তো এখানে প্রথম আছে ব্লু বাটন দ্য ওয়েব পেজ এক্স রে। এখানে আমি অ্যাড টু ক্রোম এটাকে অ্যাড করে নিই, অ্যাড এক্সটেনশন। পরে যেগুলো আছে আমি সবগুলোই একটা একটা করে অ্যাড করে নিব, তারপরে দেখাবো যে কোনটার কী কাজ বা কোনটা দিয়ে কী করতে হবে। চেকিং হচ্ছে, এটা অ্যাড হয়ে গেলে আমি পরবর্তীটা অ্যাড করে দিব। প্রথমটা মেবি হয়ে গেছে, প্রথমটা হয় যখন আমি এখান থেকে পিন করে নিই ব্লু বাটন। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইট নিয়ে নিই, এটা মেবি হয়ে গেছে, এটা আমি কেটে দিই। ব্লু বাটন কাটার পরে আমি এখানে পেজটায় যাই, এটা হচ্ছে না, আমি অন্য একটা পেজ নিয়ে নিই। এটা লগ ইন করা লাগতেছে, দেখি এখানে কি আছে। আর ঢুকা এখান থেকে আমি এই ওয়েবসাইটটা শো করে দিয়েছি। দেখি এই ওয়েবসাইট থেকে আমি পরবর্তী যে এক্সটেনশনগুলো আছে, নিম্বস স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডার ভিডিও রেকর্ডার এবং স্ক্রিনশটের জন্য যে আপনার যে একটা টুলস আছে এক্সটেনশন, এটা অ্যাড করে দিই। অ্যাড এক্সটেনশন। পরবর্তীতে আছে সাইড প্লেটিটাও অ্যাড করে দিই। তারপর এটা হচ্ছে এক্সটেনশন, এটা হয়ে গেল ডার্ক রিডার। দেখি আমি একটা একটা করে আগে দেখিয়ে নিই, তারপরে বাকিগুলো এক্সটেনশন অ্যাড করে দেবো। এখানে নিম্বসড হয়ে গেছে, না নিম্বস হয় নাই, সাইড প্লেটে হয়েছে। তো যেটা হয়ে যাবে সেটা আমি কেটে দিই। এখানে আমি 10টা এক্সটেনশনে দেখিয়ে দেবো এবং মোস্ট যেটা খুবই দরকার 10 নম্বর, সেটা আমি 10 নম্বরে দেখিয়ে দেবো। ওয়েব অ্যাপ ফর ইনস্টাগ্রামের জন্য যে অ্যাপটা আছে বা এক্সটেনশনটা আছে সেটা অ্যাড করে দিই। পিকচার এক্সটেনশন, এটা হচ্ছে ভিউ ইমেজটাও অ্যাড করে দিই। ইনস্টাগ্রাম হয়ে গেছে, ফটো ভিউ হয়ে গেছে। তো আমরা এক এক করে শুরু করে দিই। এখানে দেখুন আপনি কি করবেন, এখানে আপনার ব্লু বাটনে আছে আপনার টাইটেল ট্যাগ। এখান থেকে যদি আপনি করেন আপনার এই কানেক্ট ইমেজ, দেখুন এই ওয়েবসাইটে কোন ইমেজগুলো আছে। আমি যদি এখানে ক্লিক করি ইমেজে বা ক্লিক করি, এই ওয়েবসাইটে কোন ইমেজগুলো আছে সবকটা ইমেজ এখানে শো করবে। 59টা ইমেজ আছে, আপনি ইমেজ সহ লিঙ্ক সবই এখানে পাবেন। দেখুন এখানে যে কটা ইমেজ আছে বলতে গেলে এক্স রে মতন একবারে শো করবে সবই। এখানে 59 আছে, 59টা ইমেজ আছে, 59টা ইমেজ সবগুলো এখানে শো করবে। আপনি এখানে এসইও মোবাইল আইকন আছে 2টা, দেখুন ম্যাক মিডিয়া, তারপরে আইকন মোবাইল, স্টাইল শিট সিএসএস আছে। তো আপনি গ্রাফিক্স ডিজাইনের জন্য ইমেজই তো প্রধান হাতিয়ার। সেই ইমেজগুলো আপনি কীভাবে বের করবেন, এই ব্লু বাটনের মাধ্যমে আপনি ইমেজগুলো বের করতে পারবেন। তোমার ব্লু বাটনটা কেটে দিই, ব্লু বাটন অফ করে দিই। তারপরে আছে ডার্ক রিডার কাজ দেখুন, এখন লোডিং নিচ্ছে। ডার্ক লাইট, আপনি এখান থেকে আপনার পেজটা কতটুকু ডার্ক করবেন বা কতটুকু লাইট করবেন এখান থেকে আপনি সম্পূর্ণ করতে পারবেন। এখানে লাইট শো করতেছে, ডার্ক শো করতেছে। আমি যদি ডার্কে এখানে ক্লিক করি, এখান থেকে এই যে ডার্কনেস ব্রাইটনেস এখান থেকে বাড়বে। যদি আমি চাই ডার্কনেস এই পর্যন্ত কমিয়ে দেবো,
সাইডটা ডার্কনেস হয়ে যাবে। দেখো ডার্ক হয়ে গেছে। যদি আমি চাই ব্রাইটনেস আবার বাড়িয়ে দেবো, ব্রাইটনেস আবার বাড়বে। দেখুন দেখছেন, এটা হলো ডার্কনেসের কাজ। তো ডার্কনেস এখান থেকে অফ করে দেই। ডার্কনেস অফ করার পরে নিম্বস স্ক্রিনশট, এখান থেকে চাইলে আপনার যতটুকু দরকার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট এরিয়া, আপনি এরিয়া নেবেন বা ক্যাপচার ইমেজ, সিলেক্টর স্কল, আপনি কোনটা নেবেন, কতটুকু এরিয়া করিয়ে নেব ততটুকুই স্ক্রিনশট হয়ে যাবে। কেটে দিয়ে এটা করতেছি না। দেখুন এটা টোটাল এরিয়া শো করবে, আপনি কোন জায়গা থেকে নেবেন, কতটুকু নেবেন, সম্পূর্ণ এই নিম্বস স্ক্রিনশটের মাধ্যমে আপনি দেখাইতে পারবেন। তো এটা এক্সটেনশনটা আমি উঠিয়ে দিই, নিম্বস। তারপরে আমি পেজটা একটু রিলোড করি, এটা হয়ে গেছে। নিম্বস বা পিকচার অ্যান্ড পিকচার ইমেজেস। যা নতুন আছেন, যা বা টিউটোরিয়াল দেখে শিখতে হইতেছে এবং দেখা যায় দুইটা পিসি নাই বা একটা পিসি ইউজ করেন বা একটা মনিটর ইউজ করেন, যাদের ডাবল মনিটর নাই, তাদের ক্ষেত্রে এই পিক্স অ্যান্ড পিক্সেলটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখান থেকে আমি একটা ভিডিও প্লে করে দেখাবো। এই ভিডিওটা আমি প্লে করে দেখাই। এখান থেকে আমি পিক্স অ্যান্ড পিক্সেল ক্লিক করি, তো ভিডিওটা দেখবেন অটোমেটিকলি একটা সাইট নিয়ে নেবে। দেখুন, তো আমি এখন অন্য কাজ করতে পারবো। এখান থেকে আমার সুবিধা মতন আমি ভিডিওটা বড় করে নিতে পারবো বা যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারবো, একটু ছোট করতে পারবো, বড় করতে পারবো, যতটুকু দরকার ততটুকু আমি করে নিতে পারবো। যাদের শুধুমাত্র ডবল মনিটর নাই বা মনিটর ছোট, তাদের জন্য এই কাজটা করা সহজ হবে। আমি যে কোনো পেজে যেতে পারবো বা যে কোনো কিছু করতে পারবো। এটা হলো পিক্স অ্যান্ড পিক্সেলের কাজ। তো আমি এখান থেকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে পরবর্তীতে যে এক্সটেনশন আছে প্রিন্ট অফ করে দিই এখান থেকে। তারপরে প্রিন্ট অফের আগে আমার সাইড প্যানেলটা দেখে নিই। সাইড প্যানেলটা হলো এখানে কয়টা কালার আছে। তার পরবর্তীতে কি আছে, ভিউ ইমেজ। আমরা একটা ইমেজ সার্চ করে নেই। ভিউ ইমেজের হলো আপনি আগে এই এক্সটেনশনটা ছিল না, মানে আগে অটোমেটিকলি গুগল ক্রোমতে অ্যাড করা ছিল, এখন এটা এক্সটেনশন করার জন্য এই দেখুন এখানে ভিউ ইমেজ এক্সটেনশন অন করার কারণে এখানে ভিউ ইমেজটা শো করতেছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে ইমেজটা আমার বড় করে, মানে ইমেজটা যতটুকু ফুল আছে ফুল ইমেজটা কি শো করবে অন্য পেজে, বা একটা ট্যাব ওপেন হয়ে পিকচারটা শো করবে। যদি ভিউ ইমেজটা না থাকতো তাহলে এটা শো করতো না। আমরা অন্য একটা পিকচার দেখিয়ে নিই। দেখুন সেম ভিউ ইমেজ যদি করি, নতুন একটা ট্যাব ওপেন হয়ে পিকচারটা কি দেখিয়ে দেবে। এখানে ভিউ ইমেজে ক্লিক করার পরে দেখি লোড নিচ্ছে। এখন দেখুন পরবর্তী পেজে ইমেজটা ফুল আকার শো হচ্ছে, যতটুকু ইমেজের সাইজ আছে ঠিক ততটুকুই দেখিয়ে দেবে ইমেজটা। তো আমরা ভিউ ইমেজটা কেটে দিই। এখনই ওয়েব অ্যাপ ফর ইনস্টাগ্রাম, আমি এখানে ইনস্টাগ্রামের জন্য যে এইটা করছি। এখন যদি কোনো ইনস্টাগ্রাম আইডি থাকে তো আপনি ডেস্কটপ থেকে আপনি মোবাইল মোডে করতে পারবেন। এখানে আছে মোবাইল মোড অথবা ডেস্কটপ মোড, যে মোডে করতেছেন আপনি সেখানে এখান থেকে ইনস্টাগ্রাম লগ ইন করে আপনি ইনস্টাগ্রাম এখানে চালাইতে পারবেন। শুধুমাত্র এক্সটেনশনটার কারণে ডেস্কটপ বা ইনস্টাগ্রাম আপনি ডেস্কটপে ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইনস্টাগ্রামের সুবিধা। ইনস্টাগ্রামটা করে প্রিন্টেড kinto-solution.com, অন্য একটা ওয়েবসাইটে দেখি, এখানে ফেসবুক থেকে দেখি।
এটা এখানে দেখাইতেছে। সাইড প্যানেলের কাজ হলো যে এই পেজটা কয়টার কালার আছে বা কালার কোডগুলো যা আছে কালার কোডগুলো এখানে শো করবে, কী কালার ইউজ করছে সব কালার কোড এখানে শো করতেছে। এখানে দেখুন যতটা কালার আছে ঠিক এখান থেকে সেই সেম কালারই আছে। আমি অন্য আর একটা পেজে যাই দেখাই। মেবি এটা এক্সটেনশন অ্যাড হয়নি, আমি ওয়েবসাইট থেকে নিয়ে নিই। ফটোপিয়া নেওয়ার পরে এখান থেকে ফটোপিয়া আমরা এখানে আসতেছে না, ভিজিট ওয়েবসাইট দেখাই যাচ্ছে। তো আমি ফটোপিয়া এক্সটেনশন চাচ্ছি না, আমি ফটোপিয়ার ফটো এডিটর ঢুকবো, অনলাইন ফটো এডিটর। এখানে আমি ওটা এক্সটেনশন না নিয়ে আমি ফটোপিয়া অনলাইন এডিটর ঢুকলাম। ফটোপিয়া হচ্ছে যে অনলাইন একটি ফটোশপ, বা যাদের পিসি দুর্বল এবং র্যাম রম বা গ্রাফিক্স কার্ড লাগানো নাই, দেখা যায় অনেক সময় ফটোশপের বিভিন্ন ভার্সন সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি এই অনলাইন ভার্সনটা ব্যবহার করতে পারেন। একবারে সেম, এখান থেকে সেম টু সেম ফটোশপ। আমি এখানে নতুন করে একটা ক্রিয়েট করে নিই পেজ। এই দেখুন একবার সেম টু সেম ফটোশপে যা আছে এখানে সবই সেম, সবই পাবেন এখানে, সব পাবেন, সব ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে টেক্সট আছে, ইরেজার আছে, পেন টুল আছে, তারপরে কালার ফিগার আছে, সব আছে। এই দেখুন এখানে আপনি সবই নিতে পারবেন। এখানে সবই পারবেন, সবই সেম, একবার ফটোশপের সেম অনলাইন কপি। এটা অনলাইনে ব্যবহার করা যাবে। এখানে কালারটা দেখানোর জন্য এটা লোড দিচ্ছে, হয়তো মেবি আমার নেট একটু স্লো। আমি অন্য একটা ওয়েবসাইটে যাবো, ইউডবি অথবা লুকআপ কর্পোরেক্স, দেখি এখানে নতুন একটা ওয়েবসাইট দিই। হ্যাঁ, এটা নিচে আমি এটা কেটে দিই। তারপর এখানে আমি কালার ফিগার ক্লিক করলাম, এটাই দেখাইতেছে। তো আমি ফেসবুক থেকেই দেখাই, যেহেতু এতটা দেখাইতেছে, ফেসবুক থেকে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কাজ কি। এটা কাজ হচ্ছে আপনি যে কালার কোডটা বসাবেন, এখানে দেখুন আপনি যে এখানে ক্লিক করেন কালার কোডটা কপি হয়ে যাবে, যেটাই ক্লিক করবেন সেটা কালার কোড কপি হয়ে যাবে। আপনি যে এই ব্লুটার উপর ক্লিক করেন, ব্লুটার উপর ক্লিক করবো, কালার কোড কপি হয়ে যাবে। দেখুন আমি এখানে পেস্ট করে দেখাই যে কালার কোডটা সঠিক কপি হয়েছে কিনা। সেম টু সেম কালার কোড কপি হয়েছে। আমি এন্টার প্রেস করি, দেখুন এখানে কালারটা চলে আসবে, দেখছেন। এখানে আমি অন্য একটা কালার ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে সার্চ করি, দেখি এখানে কি কালার সেম কালার আসে কিনা। দেখুন সেম কালার, আমি এই কালারটা কপি করেছিলাম, এখানে এই কালারটা আছে। তো আমি আর একটা কালার কপি করি, অ্যাশ কালারটা একটু কপি করি। অ্যাশ কালারটা কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে দেখি এখানে সঠিক কালার আসে না, দেখুন সঠিক, একদম সঠিক। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর যা নতুন গ্রাফিক্স ডিজাইনে আছেন তারা চাইলে এই এক্সটেনশনগুলো ফলো করতে পারেন, বা আপনার ক্রোমো ব্রাউজারে আপনি এক্সটেনশনগুলো অ্যাড করে নিতে পারেন। আপনার কাজের জন্য খুবই উপকারী হবে এবং খুবই দরকারি এক্সটেনশনগুলো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।